অবশেষে লস অ্যাঞ্জেলসের দাবানল নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। এই আগুনে এ পর্যন্ত অন্তত 11 জনের মৃত্যু এবং 10,000-এরও বেশি বাড়ি এবং স্থাপনা ধ্বংস হয়েছে। কিন্তু সেখানে একটি মাত্র বাড়ি অলৌকিকভাবে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে, সকলের বিস্ময় হয়ে। একের পর এক বাড়িঘর পুড়ে ছাই হবার ভেতর $9 মিলিয়ন এই ম্যানশন হাউসটি যেন যুদ্ধের ময়দানে লাস্ট ম্যান স্ট্যান্ডিং বা শেষ বেঁচে থাকা যোদ্ধার ভূমিকা পালন করছে। মাঝে মধ্যে আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যেটি নিয়ে খুব জোরালো কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। তেমনই একটি অলৌকিক ব্যাপার ঘটেছে সাম্প্রতিক কালের সবচেয়ে বিধ্বংসী দাবানলের কবলে পড়া যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের মালিবু এলাকায়। চারিদিকে ধ্বংসযজ্ঞের মাঝে এই বাড়িটির এভাবে টিকে থাকা নিয়ে কৌতূহলী হয়ে উঠেছে সবাই। এই বাড়িটির ভাগ্যবান মালিকের নাম ডেভিড স্টাইনার। তিনি একজন অবসরপ্রাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। এই ভদ্রলোক এখন মিডিয়ার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। তার ইন্টারভিউ আর টুইট থেকে সবাই এই ঘটনাটির ব্যাখ্যা খুঁজে চলেছেন। কি এমন বিশেষত্ব আছে বাড়িটিতে যে এমন ভয়াবহ দাবানলের কবলে পড়েও পুড়ল না? এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে 64 বছর বয়স্ক স্টাইনার একে অলৌকিক ঘটনা হিসেবেই দাবি করছেন। তিনি বলেন, যখন স্থানীয় ঠিকাদার তাকে দাবানলের ছবি এবং ভিডিও ফুটেজ পাঠান তখন তিনি ধরেই নিয়েছিলেন তার বাড়িটিও পুড়ে যাবে। আর এত ভয়াবহ ধ্বংসযজ্ঞের মাঝে আশেপাশের সব বাড়ি পুড়ে যাবার পরও এই ম্যানশনটির এভাবে টিকে থাকা তাকেও সবার মতোই অবাক করেছে। তিনি বলেন, বাড়িটি ক্রুজ শিপের মতো করে তৈরি করা হয়েছিল যাতে সেটি তীব্র গতির বাতাস সইতে পারে। সিমেন্ট, বালি আর চুনা পাথরের চূর্ণ দিয়ে তৈরি স্টাক্কোর লেয়ার দেয়া এই বাড়িটি কিছুটা হলেও বেশি আগুন সইতে পারে। আর পাথর এবং অগ্নিরোধী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে এর ছাদ। সেই সঙ্গে 50 ফিট পাইলিং দেওয়া হয়েছে এতে। সব মিলিয়ে এমন শক্তিশালী কাঠামো বাঁচিয়ে দিতে পারে বাড়িটিকে, ধারণা করছেন অনেকেই। তারপরেও এখানে এভাবে আগুন লাগতে পারে, দাবানল ধেয়ে আসতে পারে, সেটি কেউ স্বপ্নেও কল্পনা করেনি। তাই সেরকম প্রস্তুতি আগে থেকে নিয়ে ওঠার ব্যাপারটি প্রশ্নই ওঠে না। যেখানে দাবানলের শিকার স্থানগুলো দেখে মনে হয়েছে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে যেন কেউ বোমা হামলা চালিয়েছে। পরিস্থিতির ভয়াবহতার সাথে অনেকেই আবার যুদ্ধের দৃশ্যেরও তুলনা দিয়েছে। তার মাঝেও মালিবুর এই বাড়িটি এভাবে বেঁচে যাওয়ার খবর তাই এখন আলোচনার তুঙ্গে। এদিকে দাবানল সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর দমকল কর্মীরা বাড়ি বাড়ি তল্লাশি চালাবেন বলে জানিয়েছেন। তখন মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া হাজার হাজার মানুষ হঠাৎ গৃহহীন হয়ে পড়ায় এবং ঘন কালো ধোঁয়ার কারণে কর্মকর্তারা সেখানে জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছেন। সুলতানা দিনা, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।